আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। ফ্যামিলিজ কিচেনের আজকের আয়োজনে থাকছে ঝটপট ডিমের পান্তুয়া পিঠা। ঝামেলাহীনভাবে খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন এই ডিমের পান্তুয়া পিঠাটি। আমি এখানে একটি ডিম ভেঙে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিক্সড করে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 কাপ দুধ। আপনারা চাইলে গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলিয়ে লিকুইড করে নিতে পারেন। আমার 1 কাপের চেয়ে একটু বেশি লেগেছে, আপনাদেরও একটু বেশি কম লাগতে পারে। তো আমি এখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা যেভাবে করা হয় আমি ওভাবেই করে নেব ব্যাটারটা। এই যে দেখুন আমার ব্যাটারটা কীরকম ঘন হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন আমি 1/2 চা চামচ এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। অনেকে ডিমের স্মেলটা নিতে পারে না, তাই ডিমের স্মেলটা দূর করার জন্য এখানে এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 2 ভাগ করে নিলাম। 1 ভাগে আমি ফুড কালার দিয়ে দিলাম, শুধু দেখার একটু সৌন্দর্যের জন্য। এলাচির গুঁড়ো না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। তো এভাবে 1 ভাগে আমি এভাবে মিশিয়ে নিলাম ভালো করে কালারটা। এখন আমি চুলায় চলে যাব। তো এখানে 2টো ডিম ভেজে নিচ্ছি। উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। আর ডিমগুলোকে খুব সাবধানে একটু ভাজতে হবে, সাবধানে উল্টে নিতে হবে যাতে কুসুমটা ভেঙে না যায়। তা আমি ভেজে নিয়েছি 2টো ডিম এভাবে। এখন আমি 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপ করে দিয়ে দিব। এরপর 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর হয়ে গেল রুটিটা। তো এর উপরে আমি ডিমটা দিয়ে দিলাম। এখন আমি রোলের মতো করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে ধরে রাখতে হবে। তো এভাবে রোলের মতো করে নিতে হবে। এরপর আমি এটা এক সাইডে রেখে আবার 1 চামচ দিয়ে দিলাম ব্যাটার। আবার চামচ দিয়ে বা এভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রুটির শেপ করে নিতে পারেন। খুবই ইজি, আপনারা করতে গেলে দেখবেন কোনো ঝামেলাই হবে না, খুব সহজে করা যায়। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখলাম, এরপর আবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, আবার 1 চামচ দিয়ে দিলাম ব্যাটার। তো এভাবে করে আমার সবটুকু ব্যাটার দিয়ে আমি তৈরি করে নিলাম ডিমের পান্তুয়া পিঠাটি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন কেটে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতে অনেক সুস্বাদু হয়েছে। ঝটপট এই ডিমের পান্তুয়া পিঠাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অতিথি আপ্যায়নে বা বিকেলের হালকা নাস্তায় ঝটপট খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন ডিমের পান্তুয়া পিঠা। আর হ্যাঁ, পিঠাটি বানানোর সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখবেন। বেশি আঁচে করতে গেলে পিঠাটি সুন্দর হবে না, রেজাল্ট ভালো আসবে না। পিঠাটি সবাই কম বেশি বানাতে পারেন, তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো আপনারাও ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। এই ধরনের সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আরেকটি কথা আপনাদেরকে বলে যাচ্ছি বিদায় নেওয়ার আগে, কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।